সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের চরম উস্কানিমূলক মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 1 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, মেদভেদেবের এই উস্কানিমূলক বক্তব্য কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই বিষয়ে আমি নিশ্চিত নই, বরং এসব বক্তব্য কখনো কখনো অনিচ্ছাকৃত বিপর্যয়েরও কারণ হতে পারে। এমন আশঙ্কা থেকেই সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাশিয়ার ঠিক কোন অঞ্চলে এই পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে সেই বিষয়ে তিনি কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের সামরিক প্রোটোকল অনুযায়ী এই ধরনের তথ্য গোপন রাখা হয়। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। দুই দেশেরই শক্তিশালী পারমাণবিক সাবমেরিন বহর রয়েছে। তবে ট্রাম্প তার পোস্টে পারমাণবিক সাবমেরিন বলতে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বোঝাতে চেয়েছেন নাকি শুধু পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তা পরিষ্কার করেননি। সম্প্রতি ট্রাম্প ও মেদভেদেবের মধ্যে ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণের প্রবণতা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে কটাক্ষ করে প্রায় নানা মন্তব্য করছেন দুই নেতা। ট্রাম্প মেদভেদেবকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মেদভেদেব ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে নাটকীয় বলে উড়িয়ে দিয়েছেন এবং এক পর্যায়ে ডেড হ্যান্ড নামক প্রতিক্রিয়াশীল পারমাণবিক ব্যবস্থার কথা উল্লেখ করেন। ডেড হ্যান্ড হল সোভিয়েত আমলে গঠিত এমন এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধমূলক ব্যবস্থা যা সোভিয়েত নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের ঘোষণা আসার পরপরই মস্কোর শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মেদভেদেব গত সপ্তাহে ট্রাম্প রাশিয়ার সঙ্গে চরম আল্টিমেটামের খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিটি নতুন আল্টিমেটামই এক একটি হুমকি এবং যুদ্ধের পথে এক একটি পদক্ষেপ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 আগস্টের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময়সীমা বেঁধে দেন, যদিও পুতিন এই সময়সীমার কোনো প্রতিক্রিয়া দেখাননি।